আসসালামু আলাইকুম। চলুন আজকে ডক্টর ইউনূসের কিছু আমলনামা দেখি। এই লোকটা কথা বলে বেশি, কাজ করে কম। তার প্রমাণ হিসেবে চলুন আমরা কিছু উদাহরণ দিই। যেমন গত 7 মাসে উনি অনেক আশার ফুলঝুরি শুনিয়েছেন, কিন্তু ফলাফল শূন্য। উনার প্রশাসন যে চরমভাবে ব্যর্থ, অভ্যন্তরীণভাবে এবং বৈশ্বিকভাবে, তারপরেও তার অনেক দালাল পেইড প্রচারণা করে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আপনাদের কি মনে আছে, উনি ক্ষমতায় আসার পরপরই ফেনীতে একটা বন্যা হলো। সেই বন্যার সময় উনি অনেকগুলি এনজিওকে ডেকে বসলেন একটা মিটিংয়ে, বললেন 1000 কোটি টাকা অনুদান আসছে, সাথে শোনালেন অনেক আশার বাণী। তার হুক্কা হওয়া পার্টি তো মাঠে নেমে পড়ল, কেয়া হওয়া বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। কিন্তু হলোটা কি? কোনো টাকা আসছে? কেউ তাকে পাত্তাই দিল না। সেই বন্যায় ক্ষতিগ্রস্ত এখনো অনেক গৃহহীন। এরপর ডক্টর ইউনূস উনি গেলেন সুইজারল্যান্ডে, গিয়ে 47টি দেশের সাথে মিটিং করলেন, বুঝছেন? প্রচুর ফটোগ্রাফি হলো, পলিটিক্স হলো, কিন্তু কোনো অর্থ সহায়তা এলো না। উল্টো সুইজারল্যান্ড অর্থ সহায়তা বন্ধ করে দিল। সেই একই সভা থেকে ভারত 3 জন প্রাদেশিক নেতাকে পাঠিয়ে দিয়ে $248 বিলিয়ন নিয়ে আসলো। তাহলে অবস্থাটা বুঝুন, এখানেই পরিষ্কার। ডক্টর ইউনূস উনি বললেন, আমরা যাব না, বিদেশিরা আমাদের এখানে বিনিয়োগ করতে আসবেন, কোটি কোটি ডলার এখানে বিনিয়োগ করবেন। আমরা সাধারণ বোদাই মানুষ, গণ্ড মূর্খ, আমাদের শিক্ষা বলতে কিছু নাই। আমরা আশাবাদী হলাম। হুক্কা হওয়া পার্টি বলল ডলারে দেশ ভরে যাবে, কিন্তু তারপর পরই দেশে বিদেশি বিনিয়োগ কমে গেল 71%। প্রায় 2 শতাধিক বিদেশি কোম্পানি দেশ ছেড়ে চলে গেল। এবার আপনি গেলেন আমেরিকা, আবারও প্রচুর ফটোগ্রাফি, পলিটিক্স হলো। হুক্কা হওয়ারা বলল, সবাই আপনার বন্ধু, আমরা আবারও কিন্তু আশাবাদী হলাম। কিন্তু আপনি ফিরে আসতেই আমেরিকা অর্থ সহায়তা বন্ধ করে দিল। এখন তো আবার $29 মিলিয়ন কথা বলছে। এটাও কখন ফেরত চায় সেই শঙ্কাও আছে। আপনি জাতিসংঘের অধিবেশনে গেলেন, অনেক গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি দেখলাম, তাই না? আর কি দেখলাম? অনেক গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি। সবাই ভাবলো এবার বুঝি রোহিঙ্গা সমস্যার একটা সমাধান হবে, কিন্তু ডক্টর ইউনূস ফিরে আসতেই জাতিসংঘ রোহিঙ্গাদের অর্থ সহায়তা অর্ধেকের বেশি কমিয়ে দিল। বাংলাদেশের উপর বোঝা আরও বেড়ে গেল। এই যে রমজান চলছে, এই রমজান মাসেই বাংলাদেশিদের ওমরা ভিসা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এটার কারণও জানে না ডক্টর ইউনূসের অ্যাম্বাসেডর। উল্টো মার্চ মাসেই
10,000 সৌদি প্রবাসীকে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি সরকার। ডক্টর ইউনূসের আম্বাসিকে জানানোর প্রয়োজনও মনে করে নাই। ডক্টর ইউনূস ভারতকে খেয়ে ফেলবেন, তাকে হুঙ্কার দিলেন। পাকিস্তানপন্থীরা বুগল বাজাতে শুরু করল, হোক্কা হওয়া চলল। কিছুদিন পর থেকেই আপনি মোদির সঙ্গে একটা বৈঠকের জন্য পেছন পেছন ঘুরতে লাগলেন। গত বছরের চেয়েও 17% আপনি বাড়িয়ে দিলেন, কিন্তু ভারত সরকার কিন্তু তারপরেও কোনো পাত্তা দিচ্ছে না। ডক্টর ইউনূস পাকিস্তানের সাথে প্রকাশ্যেই অতি দহরম মহরম দেখলাম। একমাত্র দেশ যে আপনি আশায় সবচেয়ে বেশি খুশি ও সুবিধাপ্রাপ্ত, সেটার নাম হলো পাকিস্তান। যে দেশ নিজে খেতে পারে না, তারাও নাকি আমাদের পাশে থাকবে, ইনভেস্ট করবে, গল্প শুনলাম। উল্টো 53 টাকার চাল পাকিস্তান থেকে 61 টাকায় আমদানি করলেন। বাংলাদেশের লস আর পাকিস্তানের লাভ হলো। পশ্চিমা দেশের সবাই নাকি আপনার বন্ধু। হোক্কা হওয়া পার্টি বলল এমন হতে যোগ্যতা লাগে, কিন্তু আপনি আসার পর আমেরিকা আর ইউরোপ তাদের নাগরিকদের বাংলাদেশে সফরে সতর্কতা দিলেন। ইউরোপ স্টুডেন্ট ভিসা কমিয়ে দিল, বাংলাদেশের শিক্ষার্থীদের পাসপোর্ট দেখলেই রিজেক্ট করে দিচ্ছে। আপনি মালয়েশিয়া গেলেন, ভাবলাম এবার বোধ হয় মালয়েশিয়া থেকে আপনি অনেক বড় কিছু অর্জন করবেন। নিশ্চয়ই আমাদের দেশ মালয়েশিয়ার মতোই হয়ে যাবে। আবারও আশায় বুক বাঁধলাম, কিন্তু আমরা বাংলাদেশিরা বারবারই আশাহত হই, বারবারই আপনাদের মতো ইউনূসরা আমাদেরকে আশাহত করে। ভাবছিলাম যে মালয়েশিয়া যাওয়ার পর মালয়েশিয়া যে ভিসা জটিলতা আছে সেটা নিরসন হচ্ছে, কিন্তু আপনার পেছন দিয়েই মালয়েশিয়া সরকার ডিসেম্বরে 31,000 প্রবাসীকে ফেরত পাঠিয়ে দিল। আপনার উপদেষ্টা আসিফ নজরুল বলেই ফেলল, প্রবাসী যাওয়ার দরকার কি, এর চাইতে বাংলাদেশের রাস্তায় তরমুজ বিক্রি করে খাওয়াও নাকি অনেক লাভজনক। ডক্টর ইউনূস, আপনি সরকার গঠন করলেন 7 মাসের বেশি হলো, তাই না? অথচ এতদিনও আমেরিকা ও কানাডা আপনার অ্যাম্বাসেডরদেরকে তাদের দেশে ঢুকতে দিল না। একটা সরকার ও দেশের জন্য এটা যে কতটুকু লজ্জাজনক, কতটুকু অপমানের, এর চাইতে লজ্জা অপমান আর কি হতে পারে? অথচ আপনার প্রেস সচিব, আপনার ইউনূস লীগের সাধারণ সম্পাদক কি বললেন? রিপাবলিকানদের সাথে আপনার সম্পর্ক চমৎকার। জাতিসংঘ প্রধান বাংলাদেশে আসলেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার করলেন। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, কেউ কি কখনো আপনাকে দেখেছে এক ওয়াক্ত নামাজ পড়তে? কেউ কি জীবনে কখনো দেখেছে আপনি মাথায় টুপি পরেছেন, পাঞ্জাবি পরেছেন? দেখেনি। কিন্তু আপনি একটা নতুন অভিনয় শুরু করলেন। জাতিসংঘ মহাসচিব গুতেরাসকে আপনি পাঞ্জাবি পরালেন, আপনি নিজেও পাঞ্জাবির সাথে টুপি পরলেন, চাটগাঁয়া ভাষায় এক গাদা আশার বাণী শোনালেন। কিন্তু আপনার পিয়ারে গেস্ট জাতিসংঘের মহাসচিব গুতেরেস, তার বক্তব্যে বাংলাদেশের জন্য কোনো আশার বাণী কি শুনিয়েছেন? কোনো প্রতিশ্রুতি,
পরিকল্পনা কিছু বলেছেন? অন্তত আমরা কিন্তু দেখিনি। উল্টো তিনি বাংলাদেশের উপর দিয়ে করিডোর চাইলেন। ডক্টর ইউনূস টাকা থাকলে অনেক মেডেল এবং সার্টিফিকেটস কেনা যায়, কিন্তু যোগ্যতা কেনা সম্ভব না। কূটনৈতিক সফলতা অর্জন সম্ভব না। বাংলাদেশের সব শ্রেণীর মানুষই বড় বড় ডায়লগ দিয়ে অভ্যস্ত। 7 মাস ধরে আমরা প্রচুর মার্কেটিং, পাবলিসিটি ও আশার বাণী দেখছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি এখনও আগের সরকারের সমস্ত অর্জনের উপর দাঁড়িয়েই তাদের সম্পর্কে বিষোদাগার করে যাচ্ছেন। একদিকে আমাদের মাথাপিছু আয় কমেছে 4.22%, আর অন্যদিকে বেড়েছে ছিনতাই, ডাকাতি, লুটপাট, ধর্ষণ ও বলাৎকার। সেটা তো ফ্রি। সাধারণ জনগণ এখন বুঝে গেছে আপনি ডক্টর ইউনূস কি পারেন আর ভবিষ্যতে কি পারবেন। যতই বলেন আমরা আন্তর্জাতিক খেলোয়াড়, আমরা দেশীয় খেলোয়াড় না। আজকেও বললেন আপনি যে কি খেলোয়াড় সেটা বাংলাদেশের জনগণ এই 7 মাসেই বুঝে ফেলেছে। ধন্যবাদ।